দেই এইখানে। ওই শালারে আগে গুলি কর। আমার বাড়িতে লাশ পাঠাইছে, কত বড় সাহস! ওরে আমি দুই নয়নে দেখবার চাই। আর এইগুলারে দাফন করার ব্যবস্থা কর। পুলিশ তোমারে খুঁজতেছে, দিলাও তোমারে ছাড়বে না। পুলিশের হাতে ধরা পড়লে দিলার হাত থেকে তোমার ভাইরে বাঁচাইতে পারবা না। ওই কুখ্যাত দিলার উপর তুমি প্রতিশোধ দিতে পারবা না। আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ দিতে পারবো না। তাই তোমারে কঠিন হইতে হবে, আরো সাবধান হইতে হবে। তোমারে এখন থেকে অন্য সাজে অন্য রূপে চলতে হবে, যাতে সহজে তোমারে কেউ চিনবার না পারে। ফগুনি এলাকা কইলো এলি বস্তির মধ্যে। এই বিপ্লব খানকির বলা নাই মাই, তার বাপ জানাইছে নাই মাই। এই বিপ্লব নাই মাই, তার বাপ জানাইছে। এই বলা কই কব্বরের ভিতরে হান্দাইলি? কই খানকির বলা বিপ্লব তো নাই। ও আমার চারটা শিষ্যরে মেরে ফেলাইছে। এই খানকির বলা বিপ্লব বাইরে আয়। এটা ভদ্রলোকের এলাকা, এখানে এসে এরকম ছোট লোকের মতো চেঁচাচ্ছ কেন? এই চেঁচানের দেখছসটা কি? এই তোর ভাই, তোর ভাইয়ের নাম কি? ভাই না, পিরিতের নাগর। ও পিরিতের নাগর, লাইলি বাজবো। থাকস তো এই বস্তির মধ্যে। গাড়িটার দাম কত জানো? তোর তো এই হেডলাইটের দুইটার দাম হইব না। তোর মজদু কই, তোর মজদু কই? তোর মজদুরে কয়ে দিবি আমার লগে জানি দেখা করে, বুঝছস? নাইলে কি হইব তুই জানস না। জানি পাখি তারে গিয়ে ওই আজকে তোর অর্ধেক কইরা দিয়া গেলাম। তোর নাগর যদি আমার দেখা না করে, কালকে আমি তোর পুরাটা কইরা দিয়া যাবো। কথাটা মনে রাখিস। বড় ভাগিনাদিকে খবরটা দিতে হয়। চল। এ হচ্ছে লোটন, ভয়ঙ্কর লোক এবং অস্ত্র ব্যবসায়ী। ও তোমাকে অস্ত্র আর লোকজন সরবরাহ করবে। যে কোনো প্রয়োজনে ওরে তুমি কাজে লাগাইতে পারো। বাগিনা এটা কাটা ইশালা এগুলি কি লেখা রয়েছে? আমার বাগিনা কই? কোন দিক? আর মোটকা কি কয়? এ কি? আরে বাগিনা, তুমি তো বনহুরের মতো হয়ে গেছো। তোমার তো চিনাই যাইতেছে না। কিন্তু খুব খারাপ খবর আছে।
ওই যে দিলা কমিশনার আছে না, আমগো মহল্লা আয়া তোমারে খুঁজে না পায়া আয়নারে নির্যাতন করে গেছে, আর আমার বেলা তো শেষাই দিত। খবরদার, কেউ নড়াচড়া করবি না। হারামির বাচ্চা, তুই আমার ভালোবাসার দিকে তোর নোংরা হাত বাড়িয়েছিস, তাই তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। পিস্তল না মা কইতাছে। না না, আমার স্বামীকে মেরো না। ওকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ও একটা খুনি, লম্পট, সন্ত্রাসী। তারপরও সে আমার স্বামী, তাই আমি আমার এক ভাইয়ের কাছে আমার স্বামী প্রাণ ভিক্ষে চাচ্ছি। আর যদি আমি তোমার বোন হতাম তাহলে কি পারতে তোমার বোনের চোখের সামনে তার স্বামীকে খুন করতে? পারতে তোমার বোনকে বিধবা শাড়ি পরাতে? আয়না, বিপ্লব, এত রাতে তুমি এখানে? তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমার জন্য? আমার জন্য কেন? আমার বড় ভয় হচ্ছে বিপ্লব। কিসের ভয়? তোমার যদি কিছু হয়ে যায়। হয়ে গেলে যাবে? ও কথা বলো না বিপ্লব, আমার খুব কষ্ট হয়। কেন? খুব কষ্ট হয় কেন? বলতে পারবো না। বুঝে নিতে পারো না? তুমি আমাকে সত্যি বলছো? বিপ্লব, তুমি কোন পথে পা রাখলে? এভাবে কি তুমি সোহাগের জীবন বাঁচাতে পারবে? সোহাগ আমার একমাত্র ভাই। সোহাগ বেঁচে না থাকলে এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকবে না। সোহাগকে বাঁচাতে আমি সব কিছু করতে পারি। তাই বলে নিজের জীবনের কথা একবারও ভাববে না? কেন ভাববো না? এই তো তুমি আমার পাশে আছো, আমি তোমার পাশে আছি।
আমার সোহাগের কিছু হয়নি তো? আমি ওকে হাসপাতালে কঠোর নিরাপত্তার মধ্যে রেখেছি, কিন্তু তুমি কেন পেছনে শত্রু রেখে একা পথ চলতে গেলে? দিল আমার কিছুই করতে পারবে না।